সেই মামলাটা গত 5ই জানুয়ারি বিকেলবেলা আমরা অবগত হই যে কোনো এক চা বাগানে, মৌলভীবাজার মৌলভী চা বাগান, বাংলো টিলার ঢালে একটা গলা কাটা লাশ পাওয়া যায়। তো আমরা দেন তথ্য পাওয়ার পর আমরা চলে যাই। আমাদের এডিশনাল এসপি ক্রাইম, এডিশনাল এসপি সদর সার্কেল, ওসি সদর থানা এবং আমাদের যে টিম পিছনে আছেন তারা সবাই চলে যায় ঘটনাস্থলে। যে আমরা লাশ উদ্ধার করে আমাদের যে কার্যক্রম, পুলিশিং কার্যক্রম শুরু করার পর একটা তথ্য ভিত্তিতে একটা মোবাইল নাম্বারের সিডিআর আমরা অ্যানালিসিস করে আমরা আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হই। এবং খুব তাড়াতাড়ি একটা বিষয় হলো যে কোনো ঘটনা ঘটার পর আমরা যখন প্লেস অফ অকারেন্স তো পিউতে যত তাড়াতাড়ি আমরা রেসপন্স করতে পারি, ওই বিষয়টা খুব তাড়াতাড়ি আমরা করতে পারি, উদ্ঘাটন করতে পারি। তো প্রথম যে মামলাটা হলো জাকির হোসেন, ভিকটিম এখানে ডিজিস্ট হলো জাকির হোসেন। সে একজন শ্রমিক ছিল, তার বাড়ি সুনামগঞ্জ জেলা, সে থাকতো এখানেই। তার সাথে স্বাধীন আহমেদ, সেও ডে লেবার শ্রমিক, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সম্পর্কটা ছিল ইলিসিট সম্পর্ক, অবৈধ সম্পর্ক ছিল, তাদের মধ্যে ধর্ম সম্পর্ক ছিল। তো তারা প্রায়ই ইলিসিট সম্পর্কে লিপ্ত হতো। তো এর প্রেক্ষিতে তাদের মধ্যে একটা নতুন নেশা জাগে। আকাশ রবি দাসের আবির্ভাব ঘটে স্বাধীন আহমেদের মাধ্যমেই। আকাশ রবি দাস সম্ভবত টিকটক করার জন্য তার একটা মোবাইল স্মার্টফোন দরকার। সেই এবং মোবাইল কিনবে, সেও তো ডে লেবারের মতোই মোবাইলের টাকা সংগ্রহ করার জন্য তাদের একটা ফোন দিয়ে আটে। তারা জানতো যে ডিজির যে জাকির হোসেন, তার মোবাইলে সবসময় কিছু টাকা থাকতো, বিকাশে কিছু টাকা থাকতো। ওই টাকাগুলো যদি নেওয়া যায় তাহলে সে মোবাইল কিনতে সক্ষম হবে। যাই হোক, তাদের পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুসারে তারা কাজ করে। এবং যে 5 তারিখ বিকেলবেলা তারা তাদের টার্গেট, ঘটনা 3 তারিখ, 2 দিন পরে পাওয়া যায়। ওই 3 তারিখেই ওই ঘটনার সময়ই তারা তাদের কি জানি বলে লক্ষ্য উদ্ধারের জন্য তারা এই সংগঠন ঘটে। তো যাই হোক, অতি অল্পতেই আমরা তাদের ট্রেস আউট করতে পেরেছি। গত 7 তারিখ আমরা কুমিল্লা থেকে 2 জনকে আটক করতে সক্ষম হই। এবং এই ব্যাপারে বিস্তারিত যত ঘটনা আছে আমরা আপনাদের একটা প্রেস রিলিজ দিয়ে দেবো, সবাইকে দেওয়া হয়েছে কিনা, দেওয়া হয়েছে। তো এটা একটা ক্লুলেস মার্ডার। আর আমরা এমনও জানি মৌলভীবাজার জেলাটা খুবই শান্তিপ্রিয় জেলা। আমরা যতটুকু ইতিহাস দেখেছি, শান্তিপ্রিয় হওয়ার পিছনে মূলত মৌলভীবাজার জেলা স্টেক হোল্ডার আছেন, সম্মানিত নাগরিক এবং আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, সাংবাদিকবৃন্দ, আপনাদের সচেতনতা এবং আপনাদের সোচ্চারের কারণেই এবং আপনাদের অ্যাডভান্স কার্যক্রমের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে না, যাতে আমরাও পুলিশও আপনাদের কাছ থেকে অনেক উপকার পাই এবং আমাদের কাজ কম করতে হয়। ক্রাইম কম হওয়া মানে পুলিশের একটু রিল্যাক্স থাকে। তো যাই হোক, একটা ক্রাইম ঘটেছে, এমন কন্টিনিউ কিছু ক্রাইম ঘটে। তো এই ক্রাইমটা এবং এটা ডিটেলস উল্লেখ আছে যে আপনার তাকে কিলিংয়ের সময় যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে, তারপরে হলো রক্তমাখা কাপড়, তারপরে আসামি স্বাধীনের রক্তমাখা হুডি বানি হলো কাপড়। যাক, ডিটেলসটা আপনার প্রেস রিলিজে পেয়ে যাবেন, সে অনুসারে। পাশাপাশি আর একটা মজার কাহিনী হলো মোটরবাইক চুর। তার চলমান মামলা হলো তার পিছনে এখন 27টা এবং রেকর্ডের চলমান মামলা, এবং অতীতে আরও আছে। এবং এক নামে সে আবার নাম চেঞ্জ করে, কখনো হিন্দু নাম ধারণ করে, কখনো মুসলিম নাম ধারণ করে। এবং তার একটা মডাস অপারেন্ডি, তো সিগনেচার স্বভাব। তার স্বভাব হলো কি, কোথাও যদি সে হাজিরা দিতে চায়, কোনো বিজ্ঞ কোর্টে হাজিরা দিতে গেলে ওইখান থেকে একটা মোটরসাইকেল আনবেই সে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আপনি জাস্ট বিনোদন পাবেন। সে সত্য কথা বলে, কোনো মিথ্যা কথা বলবে না, সত্য কথা। এবং সে কীভাবে চুরি করে, কীভাবে সে তার এই কার্যসিদ্ধি করে, সে একদম সত্য কথা বলবে। এত সুবিধা হয় তার ইয়াতে। কিন্তু 27টা মামলা, এবং তার মোটরসাইকেল চুরি সম্ভবত অনেক। হ্যাঁ, তার বাড়ি হলো, সে বলছে নরসিংদী, কিন্তু থাকে আপনাদের মৌলভীবাজারে।
তো এবং সে তার নাম দেখেন, সে থাকে আপনার মাদ্রাসি দারুল মুস্তফার ভাড়াঘর, গোড়ারাই রোড, সরকার বাজার, আপনার মৌলভীবাজারে। দেখেন নাম, মূলত নাম হলো মিল্টন সরকার প্রকাশ, কিন্তু আবার হলো প্রকাশ হলো মিল্টন কুমার সাহা। সে বিভিন্ন নাম ধারণ করে, কারণ আমাদের যখন ইয়া করা হয়, মামলাগুলো অ্যানালাইজ করা হয়, পিসিপিআর দেওয়া হয়, এক নামে অনেকগুলো পাওয়া যায়, নাম চেঞ্জ করে, আবার সোহেল নামও ধারণ করে। সে আছে তো না? এবং তার কাছ থেকে একটা মেসেজ আছে আমাদের যারা মোটর বাইক ব্যবহার করি, চালাই, তার কথা হলো যে তালা লক করা কিংবা সিকিউরিটি থাকা কোনো মোটরসাইকেল তারা চুরি করে না। যারা অসাবধানবশত খুব তাড়াহুড়া করে একটা কাজ করতে যায়, মোটরসাইকেলটা ওপেন রেখে তালা না রেখে, মানে তালাবদ্ধ না করে মোটরসাইকেল রেখে যখন চলে যায়, তো ওই সময়টা সে কাজটা করে, তারা কাজটা করে। হ্যাঁ, ভদ্রচোর। সে ওই মানে ইয়াতে করে না, কি বলে, লক করা, লক ভাঙ্গা। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা অ্যালার্ট থাকবো যারা মোটর বাইক ব্যবহার করি, কমপক্ষে যেখানে অল্প সময়ের জন্য কোথাও গেলেও যেন আমরা তালাবদ্ধ করে যাই। অনেক সময় আমি যাবো আর আসবো, যেটা আমাদের ট্রাফিক পুলিশ সাথে করে থাকে, ভাই আমি আসছি, আমার মা অসুস্থ, কি জানি বলে ইয়া নেওয়ার জন্য, কি ওষুধ নেওয়ার জন্য, হেলমেট নাই, কাগজ নাই, সব কিছু কাগজ বাসায় রেখে আসছি, হেলমেট বাসায় রেখে আসছি। তো এমনভাবে আমরা অনেকে মোটরসাইকেল ব্যবহার করি, খুব ইমার্জেন্সি একটু যে 1 মিনিট যাবো আসবো, চুরিটা কিন্তু খোলা পাইলে 1 মিনিটেই যা করা করে ফেলে। আমরা একটু অ্যালার্ট থাকবো, এই মেসেজটা তার কাছ থেকে আমরা পেয়েছি। তার কাছ থেকে যখন আমরা উদ্ধার, তাকে আমরা কীভাবে ধরলাম, সে চোর, তার সাথে ছিল 2টা মোটরসাইকেল, একটা টিয়া, আবার কি একটি টিয়া নিয়ন, টিয়া রঙের হেলমেট, আর হলো আপনার হিরো হাঙ্ক পালসার 2টা মোটরসাইকেল, বিভিন্ন রঙের 5টা হেলমেট ছিল তার কাছে। রঙের হেলমেট কেন ব্যবহার করে জানেন তো? ধরুন আপনি লাল রঙের হেলমেট রেখে গেছেন, পরা যদি থাকে আমার মানে সাদা, তখন তো বুঝবেন যে এটা আমার না, তাহলে মোটরসাইকেলটা আমার না। মোটরসাইকেলটা আবেদন হতে পারে, সে 5টা হেলমেট তার সাথে রাখছে, 5 রঙের। তারপর লুকিং গ্লাসও চেঞ্জ করে বল তাৎক্ষণিক। তার কাছে মাস্টার কি আছে 21টা, কি এক সব গাড়িতে তারা ব্যবহার করে। তারপরে বিভিন্ন সাইজের তালা 15টা, বিভিন্ন সাইজের ঢাল 8টি, একটি বড় রেঞ্জ, বিভিন্ন সাইজের 9টা স্ক্রু ড্রাইভার, মানে তার যে ইনস্ট্রুমেন্টগুলো রাখার দরকার সেগুলো রাখে। এবার 2টা ওয়ার কাটার, একটা প্লায়ার্স, 2টি রেত, একটি রেনবো স্প্রে, মানে যে রং, আপনার যে গাড়ির রং করে না, স্প্রে বোতল সে সবসময় সাথে রাখে। বুঝলেন তো, মানে রংটা একটু চেঞ্জ করলে তো আপনি আপনার মোটরসাইকেল বা বাইকের হদিস পাবেন না, তাৎক্ষণিক করে ফেলে। তো আমরা এই মোটরসাইকেল চোর থেকে অনেক শিক্ষা পেয়েছি, আমি নিজে শিক্ষা পেয়েছি। সে সত্য কথা বলে, একটা মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, সব সত্য কথা, অকপটে। এবং তার একটা উস্তাদ আছে, উস্তাদের নাম জানো কি? রফিক। ওই উস্তাদ আরো পেকুলিয়ার, মানে আরো অদ্ভুত। মানে সে যা করবে প্রত্যেকটি কাজ বলে যে মোটরসাইকেল রেখে যা, তো আমার এটা দেখলে নিয়ে আসবো, সমস্যা কি? লোক সামলাতে পারে, মানে সে বলে হাত পিস করে লোক সামলাতে পারে। কেমন জানি না, মানে এর বক্তব্য এটা যে এমন ভাবে রাখছে, এত কেয়ারলেস ভাবে রাখছে, না আনলে মনে হয় যে আমার কাছে খারাপ লাগে, নিয়ে আসবে এমন। আর মোটর বাইক শুরুটা কিন্তু এমন ভদ্র থাকে, কারণ মোটর সাইকেল চালাতে মানে সচরাচর মানে সচ্ছল ফ্যামিলির ছেলে পেলেরা চালা, যারা চালা তারা কিন্তু মোটামুটি সচ্ছল লোকজনই চালা। সেও ওইভাবেই, তার দেখলে আপনার মনে হবে না, প্রথম ধরলে আপনারা মনে করবেন যে এই ভদ্রলোককে পুলিশ কেন টর্চার বা তাকে কেন টেস্ট করতেছে, এটা আপনি বলবেন। কিন্তু তার ভিতরে যে এত গুণ বা এত কোয়ালিটি, এটা তাকে ধরার পর, কথা বলার পরে আমরা বুঝতে পেরেছি। এই হলো 2টা অ্যাচিভমেন্ট আমাদের। তাছাড়া আমাদের আরও অনেক অ্যাচিভমেন্ট আছে, যেগুলা বললে প্রতিদিনই নিউজ হবে, অনেক বড় নিউজ হবে। আর আমরা বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক কাজ করি, কারণ আপনাদের এই এলাকাটা ডাকাত প্রবণ এলাকা, অনেক ডাকাতি হয়। তা আমরা আমাদের টেকনোলজির মাধ্যমেই সিলেট আমরা মিলে মোটামুটি ডাকাতদেরকে একটা কর্ডনে রাখতে এখন পর্যন্ত সক্ষম হয়েছে এবং ধরা পড়েছে কয়েকজন। তো আমাদের যে আছে ডাকাত দমনে, ডাকাতি মনে বিগত কয়েকদিন মনে রিমার্কেবল ডাকাতি আপনারা মানে খবর পাননি মৌলভীবাজারে।
এই বছরে হয়নি, আর ইনশাল্লাহ ওইখানে একটু কথা বলতে চাই। আপনি যে কথা দুইটা দিলেন অল্প করে আমাদের টেলিভিশনের জন্য, যে অল্প করে একটু ছোট করে বলেন কি কি পেলেন, সেকেন্ডটাতে কি কি পেলেন, কয়টা মোটরসাইকেল উদ্ধার হইলো, কাকে ধরলেন, আর আগেরটাতে কোথার থেকে কয়জনকে ধরলেন আর কোন কারণে ধরলেন, আগেরটা থেকে শুরু করে একদম ছোট। আচ্ছা আমরা পুরো বক্তব্যটা শুনে নেই, তারপরে নেই। না আগে ডিসকো এলাকা পরে কত আমরা ভোট করতে পারি। আচ্ছা প্রেসিডেন্টের জন্য স্যার 1 মিনিট 2 মিনিটের মতো। প্রথমটাতে মামলাটা একটু যদি 3 তারিখ ছিল না, 3 তারিখ ছিল না এটা? 3 তারিখের আমরা 5 তারিখে হত্যা হয়, খবর- আমরা 5 তারিখে আমরা খবর পেয়েছি। 10 তারিখে আমরা আর 7 তারিখে arrest। আচ্ছা, যে হত্যা মামলা আমাদের মামলা নাম্বার 6, তারিখ 6 জানুয়ারি 2026, ধারা হলো 302 পেনাল কোড। তো ডিজিস জাকির হোসেন, বয়স 50, 3 তারিখে হত্যাকাণ্ডের শিকার হয়। আমরা 5 তারিখে খবর পাই, কারণ এটা একটা নির্জন জায়গা ছিল, গহীন জায়গা ছিল, চা বাগানে, মৌলবী চা বাগানে, বাংলো টিলার মধ্যে, টিলার ঢালে। তো 5 তারিখ খবর পাওয়ার সাথে সাথে আমরা রেসপন্স করি, রেসপন্স করে ডেড বডি আমরা উদ্ধার করে আমাদের পুলিশিং কার্যক্রম করার পর ওই ডিজিজ ভিকটিমের সাথে রক্ষিত ছিল, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা ট্রেস করি যে তার কিছু বন্ধু আছে, 2জন, একজন হলো রবি স্বাধীন আহমেদ আর একজন হলো রবি আকাশ দাস। এই 2জনের সমন্বয়ে এবং এই 3জনই দস্তাদস্তি হয়। তখন যাক 2জনের সাথে তো একজন পেরে ওঠে না, সেক্ষেত্রে সে মারা যায়। তো তাদের নাম কীভাবে পেলাম, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে অ্যানালাইসিস করে 5 তারিখে আমরা তাকে উদ্ধার করার পর 6 তারিখ 7 তারিখের মধ্যে আমরা মোটামুটি টেস্ট করতে হবে তাকে কে মেরেছে। যারা হত্যাকারী, তার হত্যাকারী 2জন রবি এবং আকাশ দাস এবং স্বাধীন আহমেদকে আমরা কুমিল্লা থেকে আটক করতে সক্ষম হই। এখন আমাদের মামলা অনেকটাই ফাইন্ড আউট করতে পেরেছি, আমরা খুব দ্রুতই এটা শেষ করতে পারবো। এতটুকুই আমাদের এই প্রথম যে হত্যাকাণ্ডের যে মামলা নাম্বার আবার বলি, মামলা নম্বর 6, তারিখ 6 জানুয়ারি 2026, পেনাল কোড 302। আর মোটরসাইকেল চুরির যে ঘটনাটা, তার নাম হলো মিল্টন সরকার বা মিল্টন কুমার সাহা, আবার সোহেল নামেও সে অনেক সময় নিজেকে পরিচয় দেয়। তার বয়স 49। আমরা তাকে কোন জায়গায় ধরি আমরা স্যার এই শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে তাকে আমরা 2টি মোটরসাইকেল সহ আটক করতে সক্ষম হই এবং জিজ্ঞাসাবাদে তার অন্যান্য তথ্যপত্রগুলো পাই এবং তার পিসিপিআর যাচাই করে দেখলাম যে এখন পর্যন্ত 27টি মামলা চলমান আছে। তার মডাস অপারেন্ডি হলো সে কোথাও হাজিরা দিতে গেলে, কোনো বিজ্ঞ কোর্টে আদালতে হাজিরা দিতে গেলে ওইখান থেকে একটা না একটা মোটরসাইকেল সে চুরি করে নিয়ে আসবে। তো এইভাবে আমরা আরও যাচাই করছি তার মধ্যে অন্য নামে কোনো মামলা আছে কিনা, তার পিসিপিআরটা কি যাচাই করলে আমরা পুরোপুরি একটা দৃশ্যপট পাবো। এবং ওই মামলা থেকে আমরা আপনাদেরকে অলরেডি বলেছি, একটা মেসেজ আসলে যে আমরা মোটরসাইকেল যারা ব্যবহার করি, মোটর বাইক, তারা যেন একটু সচেতন হই এবং তারা যেন কোথাও যদি মোটর বাইক রেখে যায় আমরা যেন লক এন্ড কি তালাবদ্ধ করে রেখে যাই। কারণ সে তালা প্রত্যেকটা চোরের হলো যে তারা তালাবদ্ধ মোটরসাইকেল নেওয়ার চেয়ে তালাবিহীন অর্থাৎ খোলা মোটরসাইকেল তারা খুব সহজেই ক্যাপচার করতে পারে। আপনি বলছিলেন যে তার একজন বড় ভাইও আছে, তাকে অ্যারেস্ট করছেন কিনা? হ্যাঁ, আমরা চেষ্টা করছি, আমরা প্রযুক্তি সাহায্য নিচ্ছি, কারণ তার কথা মতে বড় ভাইটা কোথায় আছে বাংলা, কারণ তারা অল ওভার কান্ট্রি। তার মামলা, তার বেশি চুরির ঘটনাগুলো দেখেন সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, আমরা এই কয়েকটা জেলা পেয়েছি। সবচেয়ে বেশি ছিল চিটাগাং। সে ওইখান থেকে নিজেকে ঢাকার জন্য এই মৌলভীবাজারে এসে সে বাসা ভাড়া নিয়ে থাকে এবং এখন তার মিশন এই এলাকায়, যেহেতু ধরতে সক্ষম হয়েছে, এখন হয়তো সে তার মিশন সফল করতে পারবে না। তার যে উস্তাদ জাকির রফিক, তার উস্তাদ রফিককে আমরা ধরার জন্য চেষ্টা করছি। একটা বিষয় আমরা দেখলাম যে এখানে আপনার বেলুন আছে দায়ের সাথে, ওই বিষয়টা কি? ও ওই হত্যাকাণ্ড যেটা, এইটা ইলিসিট সম্পর্ক, ইলিসিট রিলেশনশিপ, এটা যেটা আমরা বলি সমকামিতা, এটা বলি ওইটাই আর কি। এটা আমাদের প্রেস রিলিজে বিস্তারিত আছে, আমি এটা ওপেন না বলি এই সম্পর্কে। আচ্ছা, মিল্টনকে যে আপনারা গ্রেফতার করলেন, ক্লুটা কি ছিল বা অভিযোগটা কি ছিল, কোন প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হলো? এখানে ওই যে সে এখানে একটা মোটরসাইকেল চুরি করছে। হ্যাঁ, ওই মোটরসাইকেল চুরি তদন্ত করতে গিয়ে আমরা সিসিটিভি ফুটেজ পাই। এই তখন থেকে আমি এবং এই যে আমাদের এখানে ডিবির এক অফিসার আছে জামিল, আমরা তো আগে থেকেই তাকে চিনতাম, সে চিনে ফেলছে। পরবর্তীতে আমরা তাকে ট্রেস করে শ্রীমঙ্গল থেকে অ্যারেস্ট করছি। সিসিটিভি ফুটেজে তাকে আমরা চিনতে পারছি আর কি।
পূর্বসূত্রের একটা সুযোগ ছিল, সরি, ওই পূর্বসূত্রটা ছিল। না না ইয়ে না, না না, এটা ওই যে ওনার মানে পরিচিত পূর্ব পরিচিত ছিল, পরিচিত। হ্যাঁ, মামলা আছে তার বিরুদ্ধে। মামলা আছে। এটা 2022-23 শ্রীমঙ্গল থানা মৌলভীবাজার সদর থানায় মামলা আছে তার বিরুদ্ধে। এর মধ্যে জেল কাটছে কতদিন? অনেকদিন, এর দীর্ঘদিন সে জেলে ছিল চট্টগ্রামে। তার বিরুদ্ধে প্রায় 20 থেকে 25টা মামলা আছে চলমান। আমাদের মনিটরের মামলা এখানে কি জেলে তার? না, এখানে জেলে না, সে এখানে হাজিরা দিত আর কি। ওখান থেকে এখন তাকে আমরা রিমান্ডে নিয়ে আসতেছি। রিমান্ডে নিয়ে এসে আমরা ওই যে পরবর্তী কার্যক্রম আমার আরো অ্যারেস্ট করা, উদ্ধার করা, এই বিষয়গুলো আমাদের। দুইটা মামলারই মূল যে অভিযুক্ত যারা, এরা কি এখানে আছে আপনাদের অফিসের কাছে? না না, কোর্টে। মারার কথা, কোনটার কথা বলতে? মার্ডার মামলা আসামি কোর্টে আছে। তাদেরকে আমরা মার্ডার মামলা একদম পারফেক্টলি কমপ্লিট, আমরা টেস্ট করতে পেরেছি। আমি একটু জানতে চাচ্ছি, আমি হামিদ কাজ করছি এখন টেলিভিশন ও দূরদর্শন স্টাফ হিসেবে। এটা হচ্ছে যে আপনারা খুবই চমৎকার দুটি কাজ করেছেন, এর জন্য ধন্যবাদ, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাকে যে দীর্ঘদিন পর হলেও আমাদেরকে দেখেছেন, এর জন্য ধন্যবাদ। আমরা আসলে একটা সমস্যার মধ্যে ছিলাম যে আমাদের জেলার এসপি মহোদয়কে আমরা পরিচিত হতে পারিনি, হয়তো বিভিন্নভাবে আপনার সাথে বিমান বাহিনীর অফিসে এখানে দেখা হয়েছে একটু, কিন্তু আমাদের অনেক সাংবাদিক যারা আছে তারা হয়তো আপনাকে বেসিক্যালি চিনে না বা জানে না। কোনো এসপি আসলেই কিন্তু প্রথমে আমাদেরকে দেখা হতো আর কি, জানি না কোন কারণে, তারপরে দেরিতে হলেও ধন্যবাদ আপনাকে। আমার যেটা জানার যে ক্লুলেস মামলা যেটা, সেটা কোনো কে মামলা করেছে বা আপনারা কিভাবে জানলেন এবং কিভাবে সেটা টেস্ট করতে সম্মত হলেন? স্বার্থ শুরুতেই বলেছেন যে এটা একটা ক্রুলেস মার্ডার ছিল। তো আমরা লাস্টটা যখন পুলিশ হসপিটালে আমাদের এই যে জেনারেল হসপিটালে নিয়ে আসলাম, তখন ওনার ওয়াইফ এসে এই লাশটা শনাক্ত করে। এই শনাক্ত করার পরবর্তীতে তার যেহেতু একটা মোবাইল ইউজ করে, মোবাইল নাম্বার দিয়ে আমরা আস্তে আস্তে কাজ শুরু করি। তার মোবাইলের কথোপকথনগুলো বা সে কার সাথে কথা বলে অ্যানালাইসিস করতে করতে আমরা এই যে দুইজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, একজন আকাশ, আরেকজন হচ্ছে স্বাধীন। তার পরবর্তীতে আমরা তাদেরকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা রিমান্ড না, এটা মোটরসাইকেল চুরি। আমরা ওই যে 164 অর্থাৎ সেই স্বীকারোক্তির জন্য আমরা পাঠাইছি, দেখা যাক। ওইটা না স্যার, ওই যে মোটরসাইকেল রিমান্ড, ওইটা 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 7 দিনের রিমান্ড চাইছিলাম যে আমরা আজকে নিয়ে আসবো। অর্থাৎ বিষয়টি হলো যে রিমান্ডের সাথে সত্য কথা বলি, তার সাথে কথা বলার সুযোগ পেলে আমরা আরো তথ্য পাবো। ওই প্রেক্ষাপটে 2 দিন আমরা তাকে নিবিড় কথা বলবো, নিবিড় মানে পরিবেশে কথা বললে আমরাও তার কাছ থেকে আরো কিছু পাবো। ধন্যবাদ। আমি একটু বলি, আসলে দুইটা বিষয়, যেটি একটা হত্যাকাণ্ডের আপনাদের অনেকটাই সাকসেস। কে বলবেন প্লিজ বলবেন। দুটা ঘটনা।